আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুবই একটি মজাদার আপনাদের ভিডিও শেয়ার করব, যেটি হচ্ছে আমি আমার খামারের জন্য গরু কিনতে যাচ্ছি। আপনাদের ইউটিউব জগতের সবচেয়ে ফেমাস যে ভাই রুবেল ডেইরি মানে জান্নাত ডেইরি ফার্ম রুবেল ভাইয়ের খামারে দিকে সকালে উঠেই রওনা দিয়েছি। আমি আমার বাসা থেকে প্রায় জান্নাত ডেইরি ফার্মের দূরত্ব ১৩৩ কিলোমিটার। আমি প্রায় ফজরের আজান দিয়ে গাভীর খামারের সকল কাজ শেষ করেছি এবং শেষ করার পর আমি ৬টার দিকে আমি একটা ভাড়া পিকআপ করেছি। হ্যাঁ, আমি কনফার্ম ছিলাম যে আমি সেখানে গেলে গাভী পাবো এবং আমি তার সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম ফোন দিয়ে রুবেল ভাইকে যে, "ভাই আমি আপনার খামারে যাবো, এই বাজেটের মধ্যে আমাকে একটা গাভী দিতে হবে।" যেহেতু আমি তার অনেক ভিডিও দেখেছি, হ্যাঁ? তো অনেকেই নানানভাবে বলেছে যে মানে বলে বা রিটার্ন কাস্টমার আসে যে আমরা ১ বার বা ২ বার বা ৫ বার ৮ বার করে গাভী নিয়েছি এই ভরসায়। জানেনই তো যারা গাভী কেনে বা যাবে গাভীর খামার করে তারা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে এবং অন্ধের মতো বাসও খায়। আমরাও সেই মানে সেই অন্ধের মতো বিশ্বাস করেই রুবেল ভাইয়ের খামারের দিকে রওনা দিয়েছি। দেখি রুবেল ভাই আমাদেরকে কি দেয় এবং আদৌ কি যেমন আমরা অন্যখান থেকে থেকে গরু কিনে যেভাবে ঠগি বা জিতি, ঠিক সেই রকমই হয় নাকি? আমরা সেটাই আরকি ভাবতেছিলাম যে গেলাম, কিন্তু তার খামারের পরিবেশ আমরা যখন তার খামারে ঢুকি, তার খামারের পরিবেশ মারাত্মক ধরনের সুন্দর। মানুষের রুচি থাকলেই সে যেহেতু ভালো গাভী বিক্রি করে, হ্যাঁ, সে ফেমাস, কিন্তু সে চাইলে এত সুন্দর খামার তৈরি করতে হতো না। এত ফুলের বাগান, এত কিছু, হ্যাঁ, তৈরি করা লাগতো না। আর আসলে মানুষের রুচিই হচ্ছে সবকিছু। তার রুচি অনেক ভালো রুচি। সে তার খামারটিকে মনে করেন একটি খামারের জান্নাত বলা চলে, যে সেই রকম করে সাজিয়েছে আরকি। গাভীর জগতের জান্নাত সেটা। আসলে এমনিতে সে তো আর তার খামারের নাম জান্নাত ডেইরি ফার্ম দেয়নি। হ্যাঁ? এই কারণেই সে তার খামারের নাম জান্নাত ডেইরি ফার্ম দিছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার খামারে অনেক হাই কোয়ালিটির গরু আছে এবং অনেক ভালো মানের গরুও আছে এবং ২-৪ টা গরু অবশ্যই রিজেক্ট বের হবে। সে যত বড় ভালো খামারি হোক বা যতই ভালো গরু কিনুক, রিজেক্ট আসবেই, খারাপ গাভী আসবেই এবং ওখান থেকেই হয়তোবা কারো না কারো বরাতে খারাপ গাভী যায়, তারাই খারাপ রিপোর্ট দেয়। আমি তার কাছ থেকে ১,৮০,০০০ টাকায় একটা গাভী কিনেছি। হ্যাঁ, এই যে কালো গাভীটি ১,৮০,০০০, এইটাই, হ্যাঁ, ১,৮০,০০০ টাকায় এই গাভীটি কিনেছি। মোট আমার বাসা সহ আনা খরচ সহ ১,৯০,০০০ টাকা পড়েছে। আমি আশা করতেছি তিনি রুবেল ভাই বলেছেন প্রায় ১৪ কেজি দুধ হবে। হ্যাঁ? তো ১৪ কেজি দুধের টার্গেট দিয়েছেন, ১৪-১৫, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ১২ কেজি দুধের। ৪ দাঁত, বয়স কম। এই গাভীটি বয়স কম, ৪ দাঁত। হ্যাঁ, কালো কালার গাভী। আর আমার কপালে কেন জানি শুধু কালোই জোটে। হ্যাঁ, তো হয়তোবা আমার খামার হয়তোবা যদি আল্লাহ কখনো সেটেল করে, কালো গাভী দিয়ে সেটেল করবে এবং তার খামারের পরিবেশ ভাই মারাত্মক, যেটা অকল্পনীয়, এবং তার ব্যবহারও অকল্পনীয় ভালো। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, রুবেল ভাইয়ের এই যে গাভীটি কিনলাম, এখন আমি আপনাদেরকে নেক্সট টাইমের ভিডিওতে আমি জানাবো যে আসলে কি রুবেল ভাইয়ের কথায় মিল হলো না হলো। রুবেল ভাই ১৫ বলেছে, ১৪ বলেছে, আমরা ১২ টার্গেট নিয়েছি। যদি ১২ কেজিই হয় তাহলে মনে করব যে মোটামুটি, হ্যাঁ, তার কথা কাজে মিল আছে। আর যদি ১৪ পাই সেটা তো তাহলে তো ওভার ভালো হয়ে গেল। এবং আমি গাভীটি আমার খামারে আনার পর আপনাদেরকে দেখানোর জন্য এই ছোট্ট গাভীটি, মোটামুটি মিডিয়াম সাইজের গাভী বলা চলে। এইটা আমার বকনা, তাহলে বোঝেন। ওইটা আমার ১৬ মাসের বকনা আর এটা একটি গাভী। হ্যাঁ, কিন্তু আমার ঘরে এখন যা গরু আছে সব মিডিয়াম গরুই আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি রুবেল ভাইয়ের এই গরু কিনে আনি ঠকলাম না জিতলাম, এ বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ।